মাশাআল্লাহ আমার ছেলে যে শিশু বয়সে এত বড় একটা কাজে হাত দিয়েছে। মিশারি টেনশনে পড়ছে। তুমি কি উঠতে চাও পাহাড়ের উপরে? মিশারি উঠে গেছে। মিশারি শক্তিশালী। তুমি উঠে গেছো আমার আগে। দেখুন মানুষজন সব প্রস্তুত পাহাড়ের উপরে ওঠার জন্য। আর এই যে মসজিদ, এখানে এখন আমরা নামাজ পড়ব। এখানে নামাজ পড়ে তারপর ইনশাল্লাহ পাহাড়ে ওঠার চেষ্টা করব। আমরা দেখুন আল্লাহ রে ঘুরে গেছে। উঠেন উঠেন। আগে তো সিঁড়িও ছিল না, সিঁড়ি তো করে দিয়েছে পরে। মিশারি এ বাবা যাও বাবা, আস্তে আস্তে যাও। কি এখনই পা ব্যথা করতেছে? পর্বতের চূড়া রে আল্লাহ, ওইটার উপরে উঠতে হবে। তুমি শাড়ি টায়ার্ড হয়ে গেছে, পানি খেয়ে নিচ্ছে। শাড়ির বাবাও টায়ার্ড। এখন দেখুন আমরা কত উঁচুতে উঠছি। দেখছেন সাদা সাদা বিল্ডিং, এক একটা বিল্ডিং 10 তলা 20 তলা। এটা নিচ থেকে আসছি, এই যে এতটুকু পর্যন্ত আসছি। আরো দেখুন কতটুকু বাকি রয়েছে। সোজা কিন্তু না, রাস্তা কিন্তু সোজা না, রাস্তায় যে আঁকা বাঁকা হয়ে গেছে। একটু একটু যাচ্ছি আর আমরা জিরিয়ে নিচ্ছি। ওই যে মিশারি শুয়ে পড়ছে, আর না যাইতে বললে বলো। আল্লাহ, আমার ছেলে শুয়ে পড়ছে। কোথায়? ইয়াল্লাহ, আমার বলাই কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে গো বাবা? আমার ভাই উঠে গেছে, একদম উপরে উঠে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উপরে উঠে গেছে। ভালো ধরে না, ভালো ধরে না। তো জায়গায় জায়গায় আবার জিরানোর ব্যবস্থা আছে। আল্লাহ, ওই যে আমার ভাই, ওই যে বাবাকে দিয়ে পাটি পাচ্ছে। যাই হোক, মাশাআল্লাহ আমার ছেলে যে শিশু বয়সে এত বড় একটা কাজে হাত দিয়েছে, পা দিয়েছে, এত বড় একটা কাজে যাওয়ার নিয়ত করেছে। মাশাআল্লাহ, দেখুন এই 5-10 কিলোমিটার পাহাড়ের চূড়ায় ওঠার নিয়ত করেছে আমার ছেলেটা। দোয়া করবেন। মিশারি, তোমার ভালো লাগছে বাবা? আল্লাহর রহমত পেয়েছো তুমি? সকালবেলা ভোরে ভোরে ঠান্ডা ঠান্ডা উড়ান দিতে রৌদ্র না প্রচুর রোদ। এখন সময় হচ্ছে দুপুর 1টা। এই দুপুর বেলা কড়া রোদের মধ্যে আমরা এই পাহাড়ের চূড়ায় ওঠার নিয়ত করেছি। তো সবাই এখন রেস্ট নিচ্ছি, জিরিয়ে জিরিয়ে উঠবো। তো মিশারির আব্বু এখন লেবুর শরবত নিচ্ছে। আসলে পাহাড় হলেও, পাহাড়ের চূড়া হলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে সবই পাওয়া যায়। পানি বিক্রি করছে, শরবত বিক্রি করছে, কসমেটিক্স বিক্রি করছে। এই যে লোকজন কিছু নেমে যাচ্ছে উঠে। শরবত খেয়ে আত্মা ঠান্ডা করো। শরবত খেয়ে আবার উঠবা উপরে। ওকে, উপরের দিকে উঠ বাবার, আস্তে আস্তে, বাবার হাত ধরে ধরে। তুমি এটাও তো তুমি বড় হয়ে বলতে পারবা যে তুমি ছোটবেলা পাহাড়ে উঠেছ, তাও যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়ে। তো শরবত খেয়ে জিরিয়ে আমরা কিন্তু আবারও পাহাড়ের দিকে উঠছি।
অনেকে কাঁধের মধ্যে বস্তা নিয়ে যাচ্ছে। এগুলো পানি বিক্রি করছে বস্তা ভরে নিয়ে। এই চূড়ায় উঠতে হবে, আরো এতটুকু বাকি। পাহাড়ের চূড়ার মধ্যে দোকান দিছে, দেখছেন নি অবস্থা। উঠতে পারি না আমরা, গলজে বেরিয়ে যেতেছে আর ওরা দোকান দিয়ে বসছে। আচ্ছা, আরো কত উঁচু উঠতে হবে দেখছেন। আমার শ্বাসকষ্ট হইতেছে অনেক। তোমরা আসছো, আমার পোলা উঠা গেছে এত উঁচুতে, আমি বসে থাকবো নিচে, এজন্য আমি কষ্ট করে হইলো আসছি। পানি ব্যাগের ভিতরে। আমার পোলার কি খবর গো, মানে উমরার সময় কতবার কোলে উঠছে দেখছো নি। আর আমার ছেলে কত উঁচু পাহাড়ে উঠে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, সবগুলা পাহাড়ে, এই যে আমরা এখন যেখানে আছি ওই জায়গাটি থেকে সবগুলো পাহাড় এখন নিচু দেখুন। আর নিচ থেকে ওই পাহাড়গুলো কত উঁচু উঁচু দেখা যায়। আমার ফুলার কি সাহস, সে কিনা উমরা করতে কাহিল কোলে ওঠে, ও কত উঁচুতে উঠে গেছে। চলো যাই। দেখুন পাহাড়ের গায়ে অনেকে অনেকের নাম লিখে রেখে গেছে। আস্তে আস্তে, রিল্যাক্স রিল্যাক্স। অনেকে ইবাদত করছে এই পাহাড়ের চূড়ায় উঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। এই যে অনেকে নামাজ পড়ছে। আবার নামতে হবে গুহার ভিতরে যাইতে হলে। ওই যে গুহা দেখতে পাচ্ছেন, কত কত মুসল্লি এই যে এখানে দাঁড়িয়ে আছে, গুহার ভিতরে ঢুকছে। তো এখানে কিন্তু আমার মিশারি আছে, মা আছে, আব্বা আছে, আমার ভাইও আছে। এই যে গুহার ভিতরে অনেকে যাচ্ছে, গিয়ে দেখছে, ছুঁয়ে দেখছে। এই যে এটা হচ্ছে গুহা, তার মানে আমাদের এখন এই যে এদিক দিয়ে ঘুরে 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 তারপরে এই যে ওই গুহার ভিতরে যেতে হবে, আবার নিচের দিকে নামতে হবে। আর এই যে এই পাশটা, পাহাড়ের অপর পাশটা দেখুন, চারদিকে শুধু পাহাড় আর বিল্ডিং দেখা যাচ্ছে। এই যে দেখুন কেমন জায়গায়, কেমন চিপা, একটা মানুষ যেখানে ঢুকতে পারছে না, কষ্ট হচ্ছে, ওই চিপার ভিতর দিয়ে দেখুন কিভাবে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ, কোথায় গুহা ছিল? একজন একজন করে যেতে পারবে ওই গুহার ভিতরে, কারণ অল্প জায়গা। একজন যাবে, গিয়ে নামাজ আদায় করে ফিরে আসবে, তারপর আরো একজন যাবে। তো এভাবেই কিন্তু সবাই যাবে। আর এখানে দেখুন পুরুষরা লাইন ধরেছে, পুরুষরা এই ধাক্কাধাক্কি করে আগে যাচ্ছে, একজন একজন করে, যেহেতু গুহার ভিতরে প্রবেশ করতে পারবে। আর দেখতেই পাচ্ছেন কত সংকুচিত গুহা। আর এর ভিতরে আমাদের প্রিয় নবী কত কষ্ট করে দীর্ঘ 40 দিন ছিলেন। আর আমাদের প্রিয় নবীজির বিবি মা খাদিজা দীর্ঘ 40 দিন আমাদের নবীর জন্য খাবার নিয়ে এসেছেন। এই যে আমার মিশারিকে পাওয়া গেল, দেখেন, দেখেছেন আমার মিশারির কত সাহস। মাশাআল্লাহ বাবা, তুমি উঠে গেছো, আমি পারি নাই, আমি কত কষ্ট করে আসছি, হেসরাইতে হেসরাইতে আসছি। তুমি শক্তিশালী, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে আজকে। তুমি উমরা করতে পারো নাই, কোলে উঠছো, আর এখন ওইটা পড়ছো এত দূরে। মাশাআল্লাহ, তুমি তো প্রথমবার আসছো না? কেমন লাগছে তোমার? আমিও সাকসেসফুল তোমার সাথে এসে। আমিও জীবনের প্রথম আসলাম, আর মিশারিরা জীবনের প্রথম। অনেকবার মিশারিও প্রথম। তো আমরা তিনজনেই ঘুরে চলে গেছিলাম, আর উঠতে পারি নাই। অনেকবার উনি আসার চেষ্টা করেছে, এখানে নিচ থেকে ঘুরে চলে গেছে, কিন্তু ওনার কখনো সাহস হয় না উপরে ওঠার। আজকে আমার সাথে, আমার ছেলের সাথে ওনার সাহস হয়েছে, উনি উঠেছেন। সাথে আমার মা বাবা ভাইও আছে। আমার মিশারি লাইন ধরেছে, নফল নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। মিশারি আইসা পড়বা।
সিপার মধ্যে তো তুমি কাঁচা খাইবে গিয়া। আচ্ছা যাও বাবা যাও যাও। তুমি এত উঁচুতে কিভাবে উঠলা গো? আল্লাহ তোমাকে এত শক্তি দিয়েছে মাশাআল্লাহ। এই যে আমার ভাই আসতেছে গুহা দেখা। সাইড সাইড দেখুন কত বৃদ্ধ বৃদ্ধ লোকেরা, বৃদ্ধ বৃদ্ধ মহিলারা এসেছে এক নজর আমার নবীজির গুহাটা দেখার জন্য, যেখানে উনি দীর্ঘ 40 দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। দেখুন কত বয়স্ক মহিলা আসছে। ওনাকে পার করে দিচ্ছে। আব্বা নামাজ পড়ছেন। চলে এসেছি আবার চূড়ার উপরে, গুহার ভিতর থেকে বের হয়ে চলে এসেছি। দৌড় দিলে পড়ে যাইবা, আস্তে আস্তে নামো। নিচের দিকে সাবধানে নামতে হবে, উপরের দিকে তো তুমি দৌড়াই নাম উঠছো। শরীরের জাকি সামাইলে পরে হ্যাঁ এখন নামতে হবে ব্যালেন্স রেখে, আস্তে আস্তে নামো। তো মিশারি তার মামার সাথে আস্তে আস্তে নামছে। দেখুন কত নিচে আমাদের নামতে হবে। ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, এক একটা 20-30 তলা বিল্ডিং, ওইগুলো পিঁপড়ার মতো ছোট ছোট, ওইটার নিচে নামতে হবে। আল্লাহ রহম করো যেন ভালোই ভালো নামতে পারি। তো আমরা আস্তে আস্তে কিন্তু নামছি। দেখুন অনেকটাই নেমে গেছি। ওই যে উঁচু দেখছেন কতটুকু নেমে আসছি। অনেকে উঠছে আবার নতুন করে, এই যে আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে। মাশাআল্লাহ কত কবুতর এসেছে। হাতে রাখলে হাতেও খাইব। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। না আমার আর দরকার নাই। আমরা এই যে পাহাড়ের চূড়ায় উঠে আবার পাহাড় থেকে নেমেও এসেছি আলহামদুলিল্লাহ। তো এক একজনের জীবন তামা তামা হয়ে গেছে এই পাহাড় বেয়ে উঠে, আধা মরা সবাই। এখানে বাজি চলছে টাকার, কেউ কাউকে বলছে 2 লাখ দিব, কেউ 4 লাখ দিব আবার যাওয়ার জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছে না।